আচমকা পুকুর পাড়ে ধস নেমে বিপত্তি, জলাশয়ে গড়িয়ে পড়লো গাড়ি, কোনো রকমে দড়ি দিয়ে বেঁধে রাখা হলো গাড়িটিকে। সল্টলেক দত্তাবাদের এই ঘটনা সকালে স্থানীয়দের নজরে আসে এবং দড়ি দিয়ে বেঁধে রাখা হলো গাড়িটি। দত্তাবাদের পুকুর পাড়ে ধস নেমে বিপত্তি, জলাশয়ে গড়িয়ে পড়লো গাড়ি, কোনো রকমে দড়ি দিয়ে বেঁধে রাখা হলো গাড়িটিকে। সল্টলেক দত্তাবাদের এই ঘটনা সকালে স্থানীয়দের নজরে আসে এবং দড়ি দিয়ে বেঁধে রাখা হলো গাড়িটি। আচমকাই পুকুর পাড়ে ধস নেমে বিপত্তি ঘটে এবং এই ঘটনা ঘটেছে সল্টলেকের দত্তাবাদে। এবং যে ছবি আপনারা দেখতে পাচ্ছেন, জলাশয় গড়িয়ে পড়েছে গাড়ি এবং কোনো রকমে দড়ি দিয়ে বেঁধে রাখা হয়েছে গাড়িটিকে। এই ঘটনা হচ্ছে সল্টলেক দত্তাবাদের, সকালে স্থানীয়দের নজরে আসে এবং দড়ি দিয়ে বেঁধে রাখা হলো গাড়িটি। এ নিয়ে বিস্তারিত জানবো, ফোন লাইনে রয়েছেন আমাদের প্রতিনিধি সচিন রক্ষিত। সচিন, কি জানতে পারছো ঘটনার বিষয়ে? দেখো, ইতিমধ্যেই কিন্তু যে গাড়িটি সল্টলেকের দত্তাবাদ এলাকায় যে গাড়িটি জোড়াপুকুরের কাছে পড়ে গিয়েছিল এবং রাস্তার উপরে মূলত গতকাল রাতে পার্কিং করা ছিল গাড়িটি, এবং সকালে এসে যখন গাড়ির চালক এসে দেখেন যে গাড়িটি কাত হয়ে পুকুরের পড়ে রয়েছে এবং শুধুমাত্র একটি গাড়ি নয়, 4 হুইলার নয়, তার সঙ্গে সঙ্গে আরো কিছু ভ্যান সেগুলিও কিন্তু পুকুরে পড়ে যায় এবং সেগুলি ইতিমধ্যেই উদ্ধার করার চেষ্টা চলছে পুরসভার তরফ থেকে, এবং গাড়িটিকে ইতিমধ্যেই উদ্ধার করা হয়েছে। কিন্তু প্রশ্ন হচ্ছে, পুকুর পাড়ে যে জায়গাটিতে নো পার্কিং জোন, সেই পার্কিং এলাকার বাসিন্দারা যেটা অভিযোগ করছেন বা পুরসভার তরফ থেকে গোটা অভিযোগের যে ভিত্তি সেটা খতিয়ে দেখা হচ্ছে যে মূলত এখানে নো পার্কিং জোনে গাড়ি রাখা হতো দীর্ঘদিন ধরেই, এবং এই বিপজ্জনক ভাবেই কিন্তু গাড়ি লাগাতার ভাবে রাখা হয়েছে এবং তারপরে আজকে এই দুর্ঘটনা, এবং গোটা বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে পৌরসভার তরফ থেকে। ইতিমধ্যেই যে দুর্ঘটনাগ্রস্ত গাড়িটি, সেই গাড়িটিকে কিন্তু উদ্ধার করা হয়েছে। বেশ বেশ, ধন্যবাদ সচিন। ধস নেমে গেল, পাঁচিলে ধস নেমে পড়ে গেল। কটা গাড়ি ছিল পরপর? এখানে অনেক গাড়ি ছিল, সব কটা কি জলে বেরিয়ে গেছে? না, সব বেরিয়ে গেছে। তারপরে এটা ঘন্টা বেরিয়ে যেত অর্ধেকের সময়, এটা তো ধস নেমে গেছে বলে তাই ভ্যান ফ্যান সবই পড়ে গেছে। ভ্যান ট্যান সব জলের ভেতরে আছে নাকি এখন? না, তুলে নিয়ে সবাই তুলে নিয়ে চলে গেছে। গাড়ি কি রাখা অবস্থায় ছিল এখানে? এখানে রাখা অবস্থায় ছিল।